তার মধ্যে থাকে এবং ন্যায্য মূল্যে তারা প্রকৃত মূল্যে যেন তাদের পণ্যগুলো বিক্রি করে। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সম্মানিত এডিশনাল পুলিশ সুপার মহোদয় রয়েছেন। আমরা একসাথে এখানে আসলাম। আমরা খুচরা বাজারে স্পেশালি আপনারা জানেন যে হঠাৎ করে ফিশারির ডালের দামটা একটু বেশি এবং গরুর মাংস যেখানে বিক্রি করে ওখানে আমরা গিয়েছি মুরগির মাংসের বাজারটা আমরা দেখেছি। এবং আমরা একটা বিষয় এনশিওর করতে চাই যে যেখানে খুচরা এবং পাইকারি বিক্রেতা যারা তাদের মধ্যে যেন প্রত্যেকের পাকা রসিদটা রাখে, এটা আমরা দেখছি। আর যারা বিক্রি করবে তাদের পণ্য মূল্য যে তাদের তালিকাটা যাতে তারা তাদের প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠানে যাতে রাখে, এই বিষয়টা আমরা এনশিওর করছি। আপনারা দেখেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা গতকালকে যে বৈঠকটা করেছি এটা অনেকটা ফলপ্রসূ হয়েছে, যে অধিকাংশ ব্যবসায়ী তাদের মূল্য তালিকাটা আমরা দেখলাম তারা টাঙিয়েছেন। আমরা এটাই চাই। তো দুই একটা জায়গায় আমরা একটু অনিয়ম দেখেছি যে খুচরা বাজারের যিনি কিনেছেন, আমি স্পেশালি খেসারির ডালটা দেখলাম যে তিনি 126 টাকা 130 টাকা বিক্রি করছেন এবং ওনার কাছে আপনার রসিদ দেখলাম তিনি কিনেছেন 100 বললেন আমাকে 126 টাকা। এখানে আমি দেখলাম যে পাইকারি যিনি বিক্রি করেন তিনি আসলে 125 টাকা দেবেন। এখন পাইকারি যিনি বিক্রি করেছেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন তিনি বগুড়া থেকে এনেছেন, আর তিনি আবার রসিদ দেখাতে পারছেন না। তো কিছু অনিয়ম রয়েছে। আসলে আমরা এই যাতে রমজানে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কোনো অসাধু ব্যবসায়ী কোনো সিন্ডিকেট যাতে তারা অসাধু উপায়ে হঠাৎ করে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে, সেই কারণে আমরা আসলে আমাদের মনিটরিংটা অব্যাহত রেখেছি। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আসেন, পুলিশ এটা দেখছে, তারপর আমাদের ভোক্তা অধিকার এবং আদার এজেন্সিস যারা রয়েছে তারাও কিন্তু এই বাজার মনিটরিং করছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারে আমাদের অফিসাররা যাচ্ছেন, তারা মনিটরিং করছেন। কোনো অনিয়ম পেলে সেখানে আমরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি। আজকে আমরা কোনো জরিমানা করি নাই। বেসিক্যালি আমরা গতকালকে যে ব্যবসায়ীদের সাথে সভাটা করেছিলাম সেই সবার প্রেক্ষিতে তারা প্রত্যেকে পণ্য তালিকাটা তাদের দোকানে রেখেছে কিনা, এবং কিছু খুচরা ব্যবসায়ীকে আমরা দেখলাম তারা কত টাকা কিনেছে, এবং পাইকারি যারা ব্যবসায়ী তাদের এই স্লিপের সাথে আমরা মিলিয়ে দেখলাম যে তাদের প্রত্যেকে ঠিক করছে কিনা। আমরা মূলত এখানে পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে যে তফাৎটা সেটা যাতে একটু কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে আসলে এই মনিটরিংটা করছি। যখনই আসলে বাজারে অভিযানে আমরা আসি, আমরা মনিটরিংয়ে আসি, তখন কিছু কিছু দোকানদার চলে যায়। এদের অনেকের হয়তো অনিয়ম থাকতে পারে, তারা হয়তো অনেকের মূল্য তালিকা থাকে না, তারা হয়তো অতি মুনাফার কারণে তারা হয়তো বেশি দামে বিক্রি করছে। কিছুটা আমার কাছে মনে হয়েছে তারা হয়তো ভয়েই দোকান বন্ধ করে চলে গিয়েছে। তো আমাদের তো মনিটরিং অব্যাহত থাকবে। আমরা হয়তো প্রতিনিয়তই এই দোকানগুলো আমরা আমাদের ম্যাজিস্ট্রেটরা অবশ্যই যাবে, কারণ তারা তো সারাক্ষণ আর দোকান বন্ধ করে রাখতে পারবে না। আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবে এবং ভোক্ত অধিকারের অফিসার রয়েছেন তারা যাবে। তারা কিন্তু আমরা কন্টিনিউ মনিটরিংয়ের মধ্যে তাদেরকে রাখবো। বাজারে খুচরা বাজারে করেছেন, পাইকারি বাজারে করেছেন, এটাতে একটা অভিযোগ যে আপনারা যখন থাকেন ঠিক তখনই হচ্ছে দাম নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আপনারা চলে গেলে সেই দাম আর সেই নিয়ন্ত্রণে থাকে না। এই বিষয়ে কি আপনাদের কোনো ছায়া তদন্ত থাকবে কিনা? আমাদের ছায়া তদন্ত আমি ইতিমধ্যেই বলেছি, ব্যবসায়ীদের সাথে বলেছি যে আমাদের ছায়া তদন্ত থাকবে। আমাদের অফিসাররা বিভিন্ন সময় পুলিশের গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছে এবং অন্য গোয়েন্দা সংস্থার যারা এজেন্সি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও বিষয়টা মনিটরিং করছেন যে আসলে কোথাও কেউ সিন্ডিকেট করে কোনো বিশেষ পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।